উত্তরা বিমান দুর্ঘটনায় কত মায়ের কোল খালি হয়ে গেল রে আল্লাহ, কত বাবার কোল খালি হয়ে গেছে রে আল্লাহ, কত বাবা রাস্তার ভিতরে গড়াগড়ি খায়। ও বাবা, শেষ দেখাটা দেখতে পারলাম না আল্লাহ। কত নাবালেক বাচ্চা আগুনে পুড়িয়া পুড়িয়া শেষ হয়ে গেল আল্লাহ। একটা বাচ্চাকে দেখলাম পুরা বডিটা জ্বলছে গেছে আগুনে পুড়ে, আহারে গোশতগুলা খসে খসে পড়ে যায়। ও দয়ার আল্লাহ, এই দৃশ্য দেখে সহ্য করা যায় না রব্বুল আলামিন। ওই উত্তরা বিমান দুর্ঘটনায় আল্লাহ যত শিক্ষার্থী শহীদ হয়ে গেছে আল্লাহ ওদেরকে জান্নাতের বাগান বানায় দেন, ওদেরকে জান্নাতের মেহমান বানায় নেন। মা বাবারে ধৈর্য ধরার তৌফিক দিয়া দেন আল্লাহ। অনামিকা চৌধুরী যেই শিক্ষিকা নিজে জীবন বাজি রাইখা আল্লাহ নিজের নিশ্চিত মৃত্যু জানিয়াও আগুনের ভিতর থেকে কলিজা টুকরা শিক্ষার্থীদেরকে বের করলো আল্লাহ। ওই শিক্ষিকা অনামিকা চৌধুরী আল্লাহ তার কবরটাও জান্নাতের বাগান বানায় দেন। যার জ্বলন্ত প্রমাণ রেখে গেছেন একজন শিক্ষিকা, তার শরীরের প্রায় 80% জায়গা আগুনে পুড়ে গিয়েছে। এরপরও শিক্ষিকা কচি কাঁচা নাবালেক বাচ্চাদেরকে, তার ছাত্রদেরকে বাঁচানোর জন্য তিনি আগুনে পুড়ে পুড়ে ওই ভবন থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বের করে দিয়েছেন। সেনাবাহিনীরা বলেন প্রায় 20 জন পর্যন্ত বাচ্চা এই অনামিকা চৌধুরী শিক্ষিকার কারণে বাহিরে বের হতে পেরেছে। তো যেই শিক্ষিকা তিনিও আজকে দুনিয়ায় নাই, আল্লাহ জান্নাত দান করুক, সকলে বলো আমিন। তেমন বহু ছাত্ররা 3টা ক্লাসরুমের এমন ভাবে বাস্ট হয়েছে, আগুন জ্বলছে 3টা ক্লাসরুমের ভিতরে একজন বাঁচছে কিনা সন্দেহ। এই জায়গা আবার দেশের ভিতরে অরাজকতা শুরু হয়েছে সঠিক তথ্য নিয়ে, কি পরিমাণ শিক্ষার্থী মারা গিয়েছে যার সঠিক নিউজটা পর্যন্ত করতেছে না। তো যেই সময়ে ঢাকা উত্তরার এই কলেজের ভিতরে বিমান দুর্ঘটনা ট্র্যাজেডি ঘটলো, এই দৃশ্য দেখার পরে কোনো মানুষ সহ্য করতে পারবে না। আজকে যদি তুমি চিন্তা করো, আজকে তুমি মাদ্রাসায় আসো, এই অবস্থায় যদি মাদ্রাসায় আগুন লেগে যায়, এই অবস্থায় যদি হঠাৎ করে আমরা ক্লাস চলতেছে, ক্লাস চলা অবস্থায় ঢাকা উত্তরার ওই কলেজের ভিতরে মাত্র 10 মিনিট পরে স্কুল ছুটি হয়ে যাবে, ছুটির 10 মিনিট আগ মুহূর্তে এমন ভাবে বিমানটা এসে বাস্ট হয়েছে আর আগুন জ্বলছে। বাহিরে ওয়েটিং এ ছিল গার্ডিয়ানরা, মা বাবা সন্তানকে নেওয়ার জন্য এসেছিল, আমার সন্তানকে আমি বাড়ি নিয়ে যাব। এই অবস্থায় যখন চোখের সামনে সন্তান পুরে আঙ্গার হয়ে গেল, ছাই হয়ে গেল, অনেককে এখনো পর্যন্ত সন্ধান খুঁজে পাওয়া যায় নাই যে সে বেঁচে আছে না মরে গেছে। মারা গেলেও তাকে যে শেষ দেখাটা দেখবে, মাটিটা পর্যন্ত দিবে, এই অবস্থা অনেকের নাই। একেবারে আগুনে পুরায় সব শেষ করে ফেলছে। তো আমরা সবাই তাদের জন্য দোয়া করি। উত্তরা যে ট্র্যাজেডি ঘটেছে, যত শিক্ষার্থী মারা গিয়েছে, আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে, জান্নাত দান করে, সকলে বলো আমিন। তাদের মা বাবাদেরকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধরার মতো তৌফিক দান করে, সকলে বলো আমিন। তোমার আমার উপরে এই বিপদ আসতে পারতো, তোমার আমার উপরে এই হালত হতে পারতো। যেই মা বাবা প্রতিদিন সকালবেলা সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে নেওয়ার জন্য অপেক্ষা করত, আমার সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যাব, ওই মা বাবার আর কোনোদিন অপেক্ষা করতে হবে না। আর কোনোদিন সন্তান বলবে না মা আমি স্কুলে যাব না, মা আজকে আমি স্কুলে যাব না, আমার যেতে ভালো লাগে না। যেই মা সন্তানকে জোর করে স্কুলে দিয়ে আসছে, সন্তানের ভবিষ্যতের দিকে তাকায়া আবার সন্তান লেখাপড়া করবে, মানুষের মতো মানুষ হবে, কিন্তু এই মা তো জানতো না আজকের এই যাওয়াটা আমার সন্তানের জীবনে শেষ যাওয়া, শেষ মুহূর্তে ওকে আর জীবনে কোনোদিন আমি দেখতে পারবো না, ওকে আর কোনোদিন বুকে আমি জড়ায় নিতে পারবো না। যে সন্তানগুলা মারা গেছে, শিক্ষার্থীরা মারা গেছে, আমরা সবাই তাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কচি কাঁচা মাসুম বাচ্চা ওই শিক্ষার্থীদেরকে জান্নাতের আলা মাকাম দান করে, সকলে বলো আমিন।
মাগরিবের আগ মুহূর্তে দোয়া কবুলের সময় আমরা সবাই তাদের জন্য দোয়া করব, চোখের পানি দিয়ে তাদের জন্য দোয়া করব এবং আমাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। আমাদের উপরে তো এই বিপদ আসতে পারতো। এখন যদি এই মুহূর্তে যদি বিল্ডিংটা বাস্ট হয়ে যায়, এই মুহূর্তে যদি বিল্ডিং বাস্ট হয়ে যায়, তুমি কোথায় থাকবে, আমি কোথায় থাকবো? একটাবার চিন্তা করে দেখো। এই বিপদ আমার উপরেও আসতে পারে, তোমার উপরেও আসতে পারে। এজন্য সবাই চোখের পানি দিয়ে দোয়া করবো, আল্লাহ যেন আমাদের এই দেশকে হেফাজত করে, আসমানি জমিনি সমস্ত রকম বালা মুসিবত থেকে এদেশের প্রতিটা নাগরিক, প্রতিটা মানুষকে আল্লাহ যেন হেফাজত করে। সকলে বলা আমিন। একজন বাবা চোখের পানি জড়ায় কান্না করে আর বলে, এই দেশের ভিতরে আমি আর থাকবো না, এই দেশের ভিতরে আমি আর বসবাস করব না। যেই দেশে আমি আমার সন্তান হারাইছি, আমার মেধাবী সন্তান আমি হারাইছি, এই দেশে আমি থাকবো না, সব বিক্রি করে এ দেশ ছেড়ে আমি চলে যাব। কারণ কার জন্য থাকবো? আমার সন্তানটা আজকে বেঁচে নাই। কত মায়ের চোখের পানি, কত বাবা রাহাজারি, রাস্তার ভিতরে গড়াগড়ি খেয়ে বাবা চিৎকার মারতেছে আর বলে, মারে একটা বার তুই একটু আয়, আমার বুকে আয়। কত মা গড়াগড়ি খাচ্ছে আর চিৎকার মারছে, আমার মেয়েটা কোথায়, আমার ছেলেটা কোথায়? ওই দৃশ্য দেখলে পৃথিবীর কোন মানুষ সহ্য করার মতো ক্ষমতা তাদের নাই। যাদের ভিতরে মানুষত্ব বোধ আছে, আমরা সবাই তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওই শিক্ষার্থীদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেয়। সবাই বলো আমিন। হাসপাতালের ভিতরে যারা অসুস্থ অবস্থায় পড়ে আছে, তাদের ট্রিটমেন্টের দরকার, অনেক রক্তের প্রয়োজন। তাদেরকে রক্ত দেওয়ার জন্য শত শত হাজার হাজার আলেম ওলামা এবং শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে রক্ত দেওয়ার জন্য 1 ঘন্টার ব্যবধানে। কিন্তু ও নেগেটিভ রক্তের খুবই প্রয়োজন। ও নেগেটিভ রক্ত যাদের আছে, আপনারা ইনশাল্লাহ 52 ইউনিটে যোগাযোগ করে, অনেক রক্তের প্রয়োজন, আপনারা মানুষের পাশে দাঁড়ান। মানুষ মানুষের জন্য, একজনের বিপদে আরেকজন এগিয়ে আসবে, এটাই হলো মানুষের নিয়ম। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আসমানি জমিনি সমস্ত রকম বালা মুসিবত থেকে হেফাজত করুক। উত্তরা যেই ট্র্যাজেডি ঘটেছে বিমান দুর্ঘটনায়, আমার যেই সমস্ত মায়ের কোল খালি হয়েছে, বাবার কোল খালি হয়েছে, আল্লাহ যেন তাদের সবাইকে ধৈর্য ধরার মতো তৌফিক দান করে। সকলে বলা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বুল আলামিন, আমি গুনাহগার, তলিবুল ইলমদেরকে নিয়ে, বেগুনাহ মাসুম বাচ্চাদেরকে নিয়ে আপনার শাহী দরবারে 2টা হাত তুলেছি। রব্বুল আলামিন, উত্তরা বিমান দুর্ঘটনায় কত মায়ের কোল খালি হয়ে গেল রে আল্লাহ, কত বাবার কোল খালি হয়ে গেছে রে আল্লাহ, কত বাবা রাস্তার ভিতরে গড়াগড়ি খায়, ও বাবা শেষ দেখাটা দেখতে পারলাম না আল্লাহ। কত নাবালেগ বাচ্চা আগুনে পুড়িয়া পুড়িয়া শেষ হয়ে গেল আল্লাহ। একটা বাচ্চাকে দেখলাম পুরা বডিটা জ্বলছে গেছে আগুনে পুড়ে, আহারে গোশতগুলা খসে খসে পড়ে যায়। ও দয়ার আল্লাহ, এই দৃশ্য দেখে সহ্য করা যায় না। রব্বুল আলামিন, ওই উত্তরা বিমান দুর্ঘটনায় আল্লাহ যত শিক্ষার্থী শহীদ হয়ে গেছে, আল্লাহ ওদেরকে জান্নাতের বাগান বানায় দেন, ওদেরকে জান্নাতের মেহমান বানায় নেন। মা বাবারে ধৈর্য ধরার তৌফিক দিয়া দেন আল্লাহ। অনামিকা চৌধুরী যেই শিক্ষিকা নিজে জীবন বাজি রাইখা আল্লাহ নিজের নিশ্চিত মৃত্যু জানিয়াও আগুনের ভিতর থেকে কলিজা টুকরা শিক্ষার্থীদেরকে বের করলো আল্লাহ। ওই শিক্ষিকা অনামিকা চৌধুরী আল্লাহ তার কবরটাও জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আমার সোনার বাংলাদেশকে হেফাজত করেন, সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আল্লাহ। দেশের উপরে খাস রহমত নাজিল করেন ও দয়ার আল্লাহ। এই জুলাই মাসটা তো বড় নিষ্ঠুর রে আল্লাহ। এই জুলাই মাস কত মায়ের কোল খালি করলো, গত বছর কত মায়ের কোল খালি হইল, এই বছর এই জুলাই মাসে কত মায়ের কোল খালি হইল। এই জুলাই মাসটা বড় নিষ্ঠুর রে আল্লাহ। ও দয়ার আল্লাহ,
যাদের কোর খালি হইছে ওই মা বাবাদেরকে ধৈর্য ধরার তৌফিক দেন। ওই হাসপাতালের ভিতরে আমার সন্তানের মতো কত সন্তানেরা, আমার ভাইয়ের মতো কত ভাইয়েরা আহারে মৃত্যুর শয্যায় শায়িত গড়াগড়ি খায় রে আল্লাহ। আল্লাহ আপনি তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ যারা রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসছে তাদেরকে কবুল করে নেন। আল্লাহ প্রতিটা শিক্ষার্থীদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ সোনার বাংলাদেশকে আপনি হেফাজত করেন, আসমানি বালা থেকে হেফাজত করেন, জমিনি বালা থেকে হেফাজত করেন, সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আল্লাহ আমার সোনার বাংলাদেশকে আপনি হেফাজত করেন। আল্লাহ মসজিদের নগরী ঢাকা শহরকে হেফাজত করেন। আল্লাহ আল্লাহ মসজিদের নগরী ঢাকা শহরকে হেফাজত করেন। আল্লাহ আল্লাহ মাদ্রাসাগুলো হেফাজত করেন। আল্লাহ প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান হেফাজত করেন। আল্লাহ আল্লাহ এই জুলাই মাসে কত মায়ের কোল খালি হয়ে গেছে। আল্লাহ এই জুলাই কত মায়ের কোল খালি হয়ে গেছে। আল্লাহ গত বছর এই জুলাই মাসে কত মা চিৎকার মারছে সন্তানের জন্য। এই বছর জুলাই মাসে কত মা রাস্তায় নেমে চিৎকার মারে সন্তানের জন্য। আল্লাহ এই দৃশ্য আর দেখতে চাই না। আল্লাহ এই দৃশ্য আমাদের দেখেন না। আল্লাহ আমরা সহ্য করতে পারি না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ আসমানি বালা থেকে হেফাজত করেন। আল্লাহ জমিনি বালা থেকে হেফাজত করেন। আল্লাহ আল্লাহ আমার মাদ্রাসার কত ছাত্র অসুস্থ, আল্লাহ ওদেরকে সুস্থ করে দেন। আল্লাহ সাইফ অসুস্থ, আল্লাহ ওরে সুস্থ করে দেন। মোহাম্মদুল্লাহ অসুস্থ, সুস্থ করে দেন। হুসাইন অসুস্থ, সুস্থ করে দেন। আল্লাহ আমার মাদ্রাসার শিক্ষক অসুস্থ, তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ খাস করে খুলনা থেকে মুসার মা দোয়া চাইছে। আল্লাহ মুসা টেলিফোন করছে, ওর মা অসুস্থ, হাসপাতালে ভর্তি। মুসার মাকে সুস্থ করে দেন। আল্লাহ রবিউল ইসলাম অপু ভাইয়ের মা অসুস্থ, তারে আপনি সুস্থ করে দেন। আল্লাহ খাস করে ফরিদপুর থেকে আমার মোহাব্বতের সৌদি প্রবাসী মুসা ভাই, আল্লাহ তার দাদি গতকালকে মারা গেছে। আল্লাহ মুসা ভাইয়ের দাদির কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তার দাদির কবর জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ নিজাম ভাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ আগামী মাসে উমরায় যাব নিয়ত করছি। আল্লাহ আপনি সবকিছু আসান করে দেন, সহজ করে দেন। যা কিছু দরকার গাইবি খাজানা থেকে আপনি পুরা করে দেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين।